তোমাদের মাঝে একাদশ শ্রেণীর ভর্তি আপডেট নিয়ে চলে আসছি। তোমরা অনেকেই জানতে চাও যে একাদশ শ্রেণীর ভর্তিতে পাবনাতে যে কলেজগুলো আছে তাদের আসন সংখ্যা কত, এছাড়া কত তারিখ থেকে আবেদন শুরু হবে। আমরা ইতিমধ্যে জানি যে বোর্ড থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে আবেদন শুরু হবে 30/7/2025 মানে 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ। আসো আমরা দেখে নেই যে পাবনাতে যে সকল কলেজগুলো রয়েছে তাদের আসন সংখ্যা। প্রথমেই আমরা ওইটা ওপেন করে নেই। দেখতে পাচ্ছ সরকারি এ কলেজে আসন সায়েন্সে আছে বরাদ্দকৃত আসন সংখ্যা 299টি। আর্টস হিউম্যানিটিস এখানে রয়েছে 149টি। এরপরে বিজনেস স্টাডিজ এখানে রয়েছে 149টি। এখন এইগুলোতে আবেদন করতে সর্বনিম্ন জিপিএ খেয়াল করো, সর্বনিম্ন জিপিএ 5 থাকলে সায়েন্সে আবেদন করতে পারবে। একইভাবে কমার্সে 4 এবং আর্টসে 4 করে দেওয়া আছে সর্বনিম্ন জিপিএ। এটি থাকলে আবেদন করতে পারবে, এটি থাকলে চান্স হবে, বিষয়টা এমন না। এখন কোনো শিক্ষার্থী ইচ্ছা করলে সায়েন্সের শিক্ষার্থী হলে সে প্রথম সায়েন্স, দ্বিতীয় আর্টস, তৃতীয় কমার্স এভাবে দিয়েও আবেদন করতে পারবে, অথবা শুধু সায়েন্সটা দিয়ে পরে দ্বিতীয় চয়েসে অন্য কলেজেও দিতে পারবে। সো দেখে নিই এবার বুলবুল কলেজ। এখানে দেখতে পাচ্ছ সায়েন্স, কমার্স, আর্টস তিনটাতেই 1 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে, তবে 1 পয়েন্ট থাকলে চান্স হবে, বিষয়টা এমন না, আবেদন করা যাবে। দেখতে পাচ্ছ আসন সংখ্যা 679 সায়েন্সে, আর্টসে 379 এবং কমার্সে রয়েছে 299টি। এরপরে আমরা দেখে নেই পাবনা গভট মহিলা কলেজ। পাবনা মহিলা কলেজের সায়েন্সে দেখতে পাচ্ছ 399টি আসন, আর্টসে 399টি আসন এবং কমার্সে 324টি আসন। সর্বনিম্ন জিপিএ দেখতে পাচ্ছ 350 থাকলে সায়েন্সে আবেদন করা যাবে, কমার্সে 2 পয়েন্ট এবং আর্টসে 2.50। এরপরে আছে পাবনা গভট কলেজ। এখানে দেখতে পাচ্ছ আর্টস হিউম্যানিটিস, আর্টসে 3.00 থাকলে আবেদন করা যাবে, আসন রয়েছে 329টি। সায়েন্স 3.00 এবং কমার্সে 3.00 নিচে পাবনা গভট কলেজ আবেদন করা যাবে না। সায়েন্সে 229টি এবং কমার্সে 299টি আসন রয়েছে। এরপর দেখতে পাচ্ছ পাবনা কলেজ। এখানে সায়েন্সে 3, আর্টসে 2, কমার্সে 2 থাকলে আবেদন করা যাবে। সায়েন্সে 249টি সিট, আর্টসে 249টি এবং কমার্সে 149টি সিট। শহীদ মনসুর আলী কলেজ। এখানে দেখতে পাচ্ছ সায়েন্স, কমার্স, আর্টস তিনটাই 1 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে, তাদের আসন সংখ্যা তিনটাতেই 299টি করে। এরপরে পাবনা ইসলামিয়া কলেজ আছে, এরা 1 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে, মানে পাস করলে আবেদন করতে পারবে। আসন সায়েন্স 229, আর্টস 499, কমার্স 199। এরপরে দেখতে পাচ্ছ পাবনা সিটি কলেজ। এখানে 1 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে, সায়েন্সে 199টি সিট, আর্টসে রয়েছে 399টি সিট এবং কমার্সে রয়েছে 149টি সিট। এরপর আমরা দেখে নেই যে বিজ্ঞপ্তিটির বিস্তারিত। এখানে লেখা আছে তোমাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে 5 তারিখ পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত, এবং তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ হবে, মানে আবেদন যে করবে সেটার যে রেজাল্টটি দিবে সেটা হচ্ছে 20 তারিখ, 20 আগস্ট। পর্যায়ক্রমে দ্বিতীয় আবেদন, যারা প্রথম আবেদন করতে ব্যর্থ হবে অথবা ভুল করবে, নিশ্চয়ন করবে না, তারা দ্বিতীয় আবেদন করতে পারবে। যারা চান্স পাবে তাদের আবার নিশ্চয়ন করতে হবে 22 তারিখ, নিশ্চয়ন করতে হবে 20 থেকে 22, 2 দিনের মধ্যে এবার নিশ্চয়ন করে নিতে হবে। এরপরে মাইগ্রেশন আছে, দ্বিতীয় মাইগ্রেশন আছে, অনেকগুলো প্রসেস আছে তোমাদের। তারপর তোমাদের চূড়ান্ত ভর্তিটি আছে 7/9 মানে 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। তোমাদের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে। তোমাদের আবেদনের প্রাথমিক আবেদন ফি এইবার হচ্ছে বোর্ড থেকে নির্ধারিত করেছে 220 টাকা। তোমরা যারা, যেহেতু পাবনা জেলার ভিডিও, জেলা শহরে 2 থেকে 3 হাজার টাকা সরকারি কলেজে ভর্তি
ফি হয়ে থাকবে। আরও বিস্তারিত তোমরা অনেক কিছু এই ভিডিওতে অনেক কিছু বলা নেই, এটি অনেক দিন পর করা। তো ভিডিওতে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং একাদশ শ্রেণীর ভর্তি বিষয়ে আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ এতদূর ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যেন তারা জানতে পারে।